আমরা তো সব সময়ের জন্য তেহারি মাংস দিয়েই রান্না করে থাকি, রাইট? আজকে না আমি মাংস ছাড়াই তেহারি রান্না করে দেখাবো, ছোলা দিয়ে। অবাক লাগছে তাই না, যে ছোলা দিয়ে আবার কীরকম তেহারি হয়। তাহলে আমার আজকের রেসিপিটা আপনি দেখে যান, কিভাবে ছোলা দিয়ে আমি তেহারি রান্না করি। এখানে আমি হাফ কাপ ছোলা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে নিয়েছি 350 গ্রামের মতো পোলাও চালকে আমি 50% মতো সিদ্ধ করে এরকম পানি ঝরতে রেখে দিয়েছিলাম। এখন একটি পাত্রে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। এখন নিলাম 2টি এলাচ, 2টি লবঙ্গ, 1 টুকরা দারুচিনি। এখন তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে নিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এগুলোকে একটু 20-30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব তেলে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে নিব। এখানে ছিল মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া ছিল হাফ চামচ, জিরার গুঁড়াও ছিল হাফ চামচ, আর লবণ স্বাদ মতো। এরপর সব মশলাগুলোকে মিশিয়ে এখন একটু পানি দিয়ে নিলাম। মশলাগুলোকে এখন কষিয়ে নিব 2 মিনিটের মতো। যেরকম কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নিব। ছোলাটা একটু মশলার সঙ্গে বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে আমি হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে ছোলাটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি পোলাওর চালে যে 50% ভাত রান্না করে রেখেছিলাম সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে। এই ভাতগুলো এখন দিয়ে নিব। ছোলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন নেব 2টি কাঁচামরিচ, মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, এবং নিলাম কিছুটা ধনিয়ার পাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই কতটা ইয়াম্মি লাগছে তাই না? খেতেও আসলে অনেক বেশি মজা হয়। তো একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আমাদের সকলের বাসায় কিন্তু ছোলা পোলাও চাল থাকে সব সময়ের জন্য, রাইট? আর মশলাগুলো খুব হাতের কাছে থাকে সব সময়ের জন্য। তো একদিন বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে, হ্যাঁ?